নমস্কার সবাইকে, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আর এই যে দেখো, আমাদের বাগানে আজকে একটা গোলাপ ফুল হয়েছে, আর তার জন্য আমি অনেকটাই খুশি হয়ে গেছি। তো এটা হয়েছিল কালকে। তো এটা একটু মরা মরা হয়ে গেছে দেখো, আর একটা কুড়িও এসছে। তো এই গাছটা অনেকটাই বড়, বা ফুলগুলো আর কি খুব ভালো একটা গাছ, কিন্তু আমাদের এখানে এত হনুমান, তার জন্য গাছটা ঠিকভাবে হতেও দেয় না। আর ফুল হলেও কুড়ি, তারপর ফুল, এগুলো সব খেয়ে নিয়ে চলে যায়। তার জন্য বেশিরভাগ ফুল হতেই দেয় না। তো আজকে সকালবেলা উঠে দেখছি ফুল হয়েছে বলে না, সত্যি খুব খুশি হয়েছি, আর তোমাদের সাথেও শেয়ার করলাম। আর তারপর দেখো, জয়ীকে পড়ানো হয়ে গেছে। তারপর চলে এসেছে জয়ীর বোন জ্যোতি। তো প্রত্যেক দিনই তো চলে আসে, আর তোমাদের সাথেও শেয়ার করি, যেহেতু ডেলি ব্লগ শেয়ার করছি। তো সকাল থেকে কি করছি সবটাই শেয়ার করতে হবে। আর তার মধ্যে ও তো প্রত্যেক দিনই আছে, তাই জন্য ওকে প্রত্যেক দিনই তোমাদের মাঝে মাঝে দেখাচ্ছি। তো দেখো, এখানে খেলা করছে, ওকে নিয়ে একটু মজা করছি, একটু জ্বালাচ্ছি। আর প্রত্যেক দিন এই টাইমে চলে আসবে, কোনো কাজ করতে দেয় না, আমাকে নিয়েই ওকে বসে থাকতে হবে। আমি উঠে গেলেই কান্না শুরু করে দেবে। তো ওদিকে ওকে ফড়িংবাবুর বিয়ে গানটা চালিয়ে দিলে আবার একটুখানি বসে থাকে। আর দেখো, এখানে ও খেলা করছে, আর এখন সব কিছুই মুখে পড়তে শিখে গেছে। আর তারপর দেখো, বালাটা টেনে আর কি খুলে নেওয়ার চেষ্টা করছে। ওই দেখো, আমার বাঘ নামিয়ে দিয়েছি, বাঘটাকে নিয়ে খেলা করছিল একটু, আমিও খেলছিলাম ওর সাথে। তো প্রত্যেক দিন সকালবেলা ওকে নিয়েই প্রায় কেটে যায়, তোমাদের সাথে তো শেয়ার করি। তো চলো, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তারপর দেখো, ওইদিকে আমার মা রান্না করছে, তো মা ডাকছে, আর মাকে দেখো সাড়া দিচ্ছে কত সুন্দরভাবে। দেখো, দেখতে দেখতে জ্যোতি কতটা বড় হয়ে গেল। একদিন কত পুচকে পাড়া ছিল, বৌদি নিয়ে এসেছিল প্রথম। আর জয়ীও একদিনে এতটুকুই ছিল, এখন কতটা বড় হয়ে গেছে। আর ও একদিন বড় হয়ে যাবে, দেখতে দেখতে কত তাড়াতাড়ি বড় হয়ে যায়। আর যখন প্রথম ওকে বৌদি নিয়ে এলো, তখন থেকে আজ অবধি ওর অন্নপ্রাশন সব কিছু আমার ভিডিও করে ক্যামেরা বন্ধ করে রেখে দিয়েছি, এবং তোমাদের সাথেও অনেক অনেক শেয়ার করেছি ওর ভিডিও। তো প্রত্যেক দিনেও নতুন নতুন কিছু শেখা, নতুন নতুন কিছু কথা বলা, অনেক রকম শিখছে, সেগুলো আর কি দেখছি, এবং কতটা তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে। তো তারপর দেখো, এদিকে বাবা নিয়েছে শাক, নিয়ে এসছে সজনে শাক। তো এগুলোই ঠামা বেছে রাখছে, আমিও একটু সাহায্য করে দিই ঠামাকে, আর তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো তোমরা কে খেতে ভালোবাসো? আমি মোটামুটি বেশ ভালোই লাগে। আর এগুলো একটু দেরি হয়, এগুলো এমন শাক একটু দেরি হয় এগুলো বাঁচতে খুব। আর তারপর দেখো, মুড়ি খাওয়া হয়ে গেছে। মুড়ি খাওয়ার পর গাছ থেকে পেয়ারাগুলো পেরে নিয়েছি, কারণ আজকে সকালে হনু এসেছিলো, তো সে কারণে বাবা পেয়ারাগুলো পেরে নিয়েছে। না হলে তো একটা পেয়ারাও পাওয়া যেত না, সব খেয়ে নিয়ে চলে যেত। তার জন্য দেখো, একটু কাঁচা আছে, ভালোভাবে পাকেনি, কিন্তু তাও আর কি পেরে নিতে হয়েছে, না হলে আর পাওয়াই যাবে না। তো সেই জন্য একটু পেয়ারা মাখা করব ভাবলাম। আর প্রত্যেক দিন পেয়ারা মাখা মাঝে মাঝে শেয়ার করছি, পেয়ারা মাখাটা এত ভালো লাগছে বাবা, তো বাবা বলল তুই পেয়ারাটা মাখ। তো তার জন্য দেখো, পেয়ারাগুলো ভালো করে কুচিয়ে নিয়েছি। আর আমরা যেহেতু অনেকজন আছি, 5 জন, তারপর বৌদিদেরকেও দেবো, যখনই করা হয় একটু দিয়ে আসি, তো সেজন্য অনেকটা করা হচ্ছে। তো প্রথমে নুন দিয়ে দিলাম, তারপর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে আমি যেহেতু নিজের হাতে ফোনটা ধরে ভিডিওটা করছি, তো ফোনটা আর কি কাঁপছিল, দেখিনি এডিট করার সময়, তখন দেখছি যে এরকম ফোনটা আর কি কাঁপছে। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমরা কে কে এরকমভাবে পেয়ারা মাখা খেতে পছন্দ করো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর তারপর দেখো, দিয়ে দিলাম কাসুন্দি। তো তারপর দিয়ে দেবো একটা লেবুটা দিলে বেশ একটু টক টক বেশ খুব সুন্দর ভালো লাগে। তো এরকমভাবে পেয়ারা মাখা করে দেখো, তোমাদেরও অবশ্যই খুব খুব ভালো লাগবে। তো দেখো, লেবুটাও দিয়ে দিলাম, তারপর একসাথে সব কিছুকে মিশিয়ে নেব। আর সত্যি বলছি, দুর্দান্ত হয়েছিল খেতে। বৌদিকেও দিয়ে এলাম, বৌদিও বলছে খুব সুন্দর হয়েছে। তো তোমাদের পেয়ারা মাখাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কার কার লোভ লাগছে সেটাও আমাকে কমেন্ট করে জানাবে। তো আমরা সবাই পেয়ারা মাখা মজা করে একসাথে আনন্দ করে খেতে বেশ ভালোই লাগে। তো এখন আমি একসাথে হাতে করে দিয়ে সব কিছু মেখে নিচ্ছি, তোমরাও যা কিছুতে মাখতে পারো, আমার হাত দিয়েই ভালো লাগছে মাখতে। আর তারপর দেখো, কিছু একটা তো হবেই, তো একটা পেয়ারা পড়ে গেল, সেটা আমি কুড়িয়ে নিয়ে আবার মাখতে শুরু করে দিয়েছি। ওটা কিছু না, পড়তেই থাকে। তো একসাথে সব কিছু করে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর দেখো, দেখতেও খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল।
তো চলো আমি পেয়ারা মাখাটা করে নিই, তারপর খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা হচ্ছে। আর যারা যারা আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা এভাবেই আমার পাশে থেকো, সাপোর্ট করো। তো দেখো আমার পেয়ারা মাখা কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের কার কার দেখে একটু জিভে জল আসছে, তোমরা একটা খেয়ে নাও। দেখো এটা তোমাদের জন্য দিয়ে দিলাম। আর পেয়ারা মাখা দেখো, তারপর একটা কাঁচা লঙ্কাটা দিতে ভুলে গেছিলাম, তারপর আবার শেষে কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, একসাথে মাখিয়ে নিই। তো চলো তোমরা আমার সাথে থেকো। 2000 years later. স্নান করা কমপ্লিট। আর তারপর দেখো কে চলে এসেছে, জ্যোতি চলে এসেছে। আবার ওকে স্নান টান করিয়ে দিয়ে বৌদি দিয়ে গেল যে আমাকে আর কিছু কাজ করতে দিচ্ছে না, একটু নিয়ে রাখো। তো ওকে আবার দিয়ে চলে গেছে। আর ওকে এখন প্যাম্পাস পরিয়ে দিয়েছে, তো সেই জন্য আর কি বিছানায় অসুবিধা নেই গো। তো সেই জন্য বিছানায় দেখো শুয়ে দিয়েছি। আর এদিক ওদিক করছে, আমার টেডি বিয়ার আমার বাঘ সব কিছু নিয়ে খেলছে। এতদিন ওর দিদি খেলতো, এবার ওর বোন খেলছে। তো দেখো শুয়ে শুয়ে কতটা মজা নিচ্ছে। আর স্নান করা হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে, এখন অনেকক্ষণ থাকবে। আর এদিকে আমিও স্নানটা করে নিয়েছি, নাহলে আমার আর স্নান করা হতো না, কারণ ও যেতেই দিত না। তো এদিকে বৌদি কাজ করবে বলে ওকে দিয়ে গেল, আবার অনেকক্ষণ থাকবে, আবার বিকালবেলায় আসবে। মানে ওর এরকম চলতেই থাকে, যাওয়া আসা করতেই থাকে সারাদিন। তো ওর সাথে একটু খেলা করে নিই। আর তোমাদেরকে একটু শেয়ার করলাম যে কতবার দিনে আসে তার নেই ঠিক, আবার ওকে একটু পরে দিয়ে আসবো। আর এই যে দেখো আমার এটা টেডি বিয়ারটা এখন ওর দখলে চলে গেছে, ও এখন নিয়ে ওটা খেলবে। ওকে আবার কামড়াতে যাচ্ছে, টেডি বিয়ার যে নাকটা আছে ওই নাকটাকে নিয়ে কামড়াতে যাচ্ছে। তো শুয়ে শুয়ে খেলুক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। 5 minutes later. দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একটু ঘুমিয়ে নিয়েছি। আর এখন চলে এসেছি ছাদে। আর ছাদে এসে আমি সত্যি অবাক আজকের আকাশটা দেখে, এত সুন্দর মানে দৃশ্য সামনে থেকে, মানে সত্যিই দারুণ লাগছিল। তো সেই জন্য আমি ক্যামেরা বন্দি না করে পারলাম না। দেখো একটা পাখি উড়ে যাচ্ছে। তো চারিদিকের আকাশটা এতটা সুন্দর লাগছিল দেখতে। তো আমিও আমার খুব ভালো লাগলো বলে আমি ক্যামেরা বন্দি করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো এত সুন্দর মানে আকাশের মেঘগুলো আর কি ভেসে ভেসে যাচ্ছে, একটার সাথে একটা মিশে যাচ্ছে। তো চারদিকের এত সুন্দর একটা পরিবেশ। আর এই কয়েকদিন ধরে আর কি শরতের মেঘ, প্রত্যেক দিনই মেঘগুলো খুব সুন্দর লাগছে। আর তার উপর মানে সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছে। আর বিকালবেলা একটু নিজের মতো আর কি একটা সময় কাটানো, তো খুবই ভালো লাগে। এদিকে জ্যোতিও চলে এসেছে। তো জ্যোতিকে নিয়ে একটা সুন্দর মেঘ, সুন্দর হাওয়া দিচ্ছে, পাখি ডাকছে। তো নিজের মতো একটু আনন্দ করি, সময় কাটাই। আর ওই যে দূরে দেখছো রকেট গেছে, তো মানে ওটার ধোঁয়া, আমি আগে যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে রকেট গেলে ওটা আর কি মানে রাস্তা ওই রাস্তা দিয়ে আর কি জায়গা দিয়ে যায়। তো তারপর যখন বড় হলাম তখন বুঝলাম যে না, রকেট গেলে ওটা হচ্ছে ধোঁয়া ছাড়ে, তো সেই ধোঁয়াটা হচ্ছে দাগ পড়ে গেছে। তো দেখো আকাশটা পুরোটা দেখলেই বুঝতে পারবে কতটা সুন্দর লাগছে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। সন্ধ্যাবেলা নিয়ে নিয়েছি একটু চা। আমি তো চা খাই না, 4-5 মাস পর আজকে চা খাচ্ছি। আর খাচ্ছি যখন একটু স্পেশালভাবেই খাবো। তো তার জন্য দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি চা, আর চায়ের সাথে তো বিস্কুট, তো দুটোই নিয়ে নিয়েছি। তো চলো আমি চাটা খেয়ে নিই। তো আজকের ভিডিওটা এই অবধি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো।